সচিবালয় ঘিরে উত্তাপ, কড়া নিরাপত্তা, সোয়াট বিজিবি মোতায়েন। সচিবালয়ের কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিএনপিপন্থী সাবেক আমলারা। এতদিন তারা এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ঢাকা মহানগর পুলিশ গত রাতে এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা সহ আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে সরকারের 25 ক্যাডারের কর্মচারীরা আজ ও আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের 12 জন সদস্যদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়। বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা হয়রানি বন্ধের দাবিতে আজ সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি। সচিবালয়ের আন্দোলনে যুক্ত হওয়া বিএনপি পন্থী আমলাদের মধ্যে রয়েছেন সাবেক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয় কর্মচারী সংগঠনের নেতারা আজ সারা দেশে সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি চাকরিতে অধ্যাদেশ বাতিলের দাবিতে এই আন্দোলন চলছে। সংশোধিত অধ্যাদেশ বাতিল ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে 3টি কর্মসূচি দেওয়া হয়েছে। সারা দেশে সিভিল সার্ভিসের 25 ক্যাডারের কর্মকর্তারা আজ মঙ্গলবার ও কাল বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এদিকে সচিবালয় ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক বিজেপি, সোয়াত ও পুলিশ।